হিন্দু ধর্মে একাদশী তিথিকে দশমীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যোদয় পর্যন্ত অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এই তিথি সরাসরি ভগবান শ্রীবিষ্ণু বা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নিবেদিত। অপরদিকে তুলসী দেবী বৃন্দাদেবী হলেন শ্রীবিষ্ণুর অত্যন্ত প্রিয় এবং তার পূজা তুলসী পাতা ছাড়া অসম্পূর্ণ। কিন্তু প্রচলিত বিশ্বাস অনুসারে একাদশীর দিন তুলসী পাতা তোলা বারণ। একাদশীর দিন তুলসী পাতা তোলা বারণ কেন? শাস্ত্রমতে একাদশীর দিনে তুলসী পাতা না তোলার প্রধান কারণগুলি হল তুলসী দেবীর উপবাস। মনে করা হয় যে প্রতি একাদশী তিথিতে দেবী তুলসী স্বয়ং ভগবান বিষ্ণুর জন্য নির্জলা ব্রত বা উপবাস পালন করে থাকেন। এই সময় তুলসী পাতা ছিঁড়লে বা জল দিলে তার উপবাস ভঙ্গ হয়, যা অপরাধ বলে গণ্য হয়। তুলসীকে অত্যন্ত পবিত্র মনে করা হয় এবং একাদশী তিথিতে তুলসী দেবীকে আরও বিশেষ সম্মান দেওয়া হয়, যেখানে তাকে স্পর্শ করা উচিত নয়। পুরাণ ও ধর্মীয় শাস্ত্রে একাদশী, রবিবার, পূর্ণিমা, অমাবস্যা ও গ্রহণের দিনে তুলসী পাতা ছেঁড়াকে পাপ বলে উল্লেখ করা হয়েছে। এই দিনগুলিতে তুলসী পাতা তুললে তা শ্রীহরির মস্তকে ছেদ করার পাপের সমতুল্য হতে পারে বলে অনেকে বিশ্বাস করেন। শ্রীকৃষ্ণের নৈবেদ্যে তুলসী প্রদানের সঠিক বিধান কি? যদিও একাদশীতে তুলসী পাতা তোলা নিষিদ্ধ, তবুও শ্রীকৃষ্ণ বা শ্রীবিষ্ণু তুলসী ছাড়া কোনো নৈবেদ্য গ্রহণ করেন না। এই সমস্যা সমাধানের জন্য শাস্ত্রে অত্যন্ত সহজ ও সুন্দর বিধান রয়েছে। একাদশীর নৈবেদ্য তুলসী ব্যবহারের সবচেয়ে সরল ও শাস্ত্রসম্মত উপায় হলো দশমীর দিনের পর্যাপ্ত পরিমাণ তুলসী পাতা তুলে রাখা। একাদশী শুরু হওয়ার দশমীর দিন সূর্যোদয়ের পর আগেই বা দশমীর দিনে সন্ধ্যা হওয়ার পরে স্নান সেরে হাত জোড় করে তুলসী দেবীর কাছে ক্ষমা চেয়ে এবং শ্রীবিষ্ণুর সেবার জন্য প্রার্থনা করে প্রয়োজনীয় পাতা তুলে রাখা উচিত। তুলসী পাতা কখনোই বাসি হয় না, তাই আগের দিন তুলে রাখা তুলসী পাতা দিয়ে একাদশীর দিন নিশ্চিন্তে ভগবান শ্রীকৃষ্ণের নৈবেদ্য নিবেদন করা যায়। যদি কোনো কারণে আগের দিন পাতা তোলা সম্ভব না হয়ে থাকে, তবে তুলসী গাছের গোড়ায় স্বাভাবিকভাবে ঝরে পড়া বা শুকিয়ে যাওয়া পাতা সংগ্রহ করে ব্যবহার করা যেতে পারে। এই পাতাগুলি পবিত্র ও ব্যবহারযোগ্য। মনে রাখতে হবে তুলসী পাতা কখনোই বাসি হয় না, তাই এটি পুনরায় ব্যবহার করা যেতে পারে। যদি কোনো শুকনো পাতা থাকে তবে সেটি ধুয়ে ভগবানকে অর্পণ করা যায়। এইভাবে শাস্ত্রীয় নিয়ম মেনে দশমীর দিনে পাতা তুলে রেখে বা ঝরে পড়া পাতা ব্যবহার করে একাদশীর দিন শ্রীকৃষ্ণের পূজায় এবং নৈবেদ্যে তুলসী প্রদান করা ভক্তরা সহজে এই ব্রত পালন করতে পারেন। এর মাধ্যমে তুলসী দেবীর প্রতি সম্মান জানানো হয় এবং শ্রীকৃষ্ণও প্রসন্ন হন। এইরকম আরও ভক্তিমূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।